বন্ধুরা, আমি আজকে ভাবলাম যে তোমাদের কাটা ধোয়া দেখায় না, তা ভাবলাম আজকে একটু ধোয়াটা দেখায়। আমাদের এই সকালেই জাস্ট ইলিশ আসলো, অর্ডার করা হয়েছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো মনে হচ্ছে খুবই ভালো ইলিশ। তো আমি আজকে একটা অন্যভাবে ভাপা করব, আর মাথা টাথা দিয়ে বেগুন দিয়ে করব। তো তোমাদের সাথে দেখি একটু শেয়ার করি। তো আমি ধুয়ে নিই। আমি এটা লাইটভাবে খুব আলগোভাবে ধুচ্ছি। ইলিশ মাছ বেশি ধোয়া লাগে না, শুধু দেখতে হয় যে একটুখানি আস্তে আছে কিনা। তো আমি ধুয়ে নিই, তারপরে আসছি। হাই বন্ধুরা, তো আমি দেখো পোস্ত নিয়েছি। আমি আবার ঢেলে দেখাচ্ছি, আমি ঢেলে ফেলেছিলাম। পোস্ত নিয়েছি, আমি পোস্তটা এই মিক্সারে দিচ্ছি। আমি কিছুটা কাজু বাদাম দেব, এটা আমার সিক্রেট, তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিছুটা কাজু বাদাম দেব। তো এই কাজু বাদাম দিলাম, দিয়ে আগে একটু আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়ে আসবো, তারপরে কী দেবো তোমাদের আবার দেখা। আমি মিক্সারে একটুখানি পিষে নিয়েছি, তারপরে আমি এবার দেব টক দই। তোমরা ভাবছো হয়তো যে এটা এত কিছু কি দিচ্ছে, কিন্তু এটা সত্যিই ভালো হয়। আমি সর্ষেও দেবো এতে, কিন্তু দেখো এই যে আমি টক দই দিচ্ছি। আমি টক দইটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি আর একবার একটু মিক্সারে করে নিয়ে আসি, কেননা তাহলে ওই দইটা একটু জল হয়ে যাবে, পোস্ত বাদামটা একটু ভিজবে। আমি তা কিছুক্ষণের জন্য অ্যাবজর্ব করার জন্য রেখে দেবো, মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে। বন্ধুরা, আমি এই যে দেখো আমি ঘুরিয়ে রেখে দিয়েছি। আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে রেখে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। সর্ষে দিয়ে দিচ্ছি। আমি সর্ষেটা বেটে রেখেছিলাম, তো সেই সর্ষেটাই দিচ্ছি। দেখো 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 3 চামচ দিচ্ছি বন্ধুরা। আর দেব কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি 4টেই দিই আপাতত। 4টে কাঁচা লঙ্কা দেব। বন্ধুরা, তোমরা একটু ঝাল ঝাল করো, যদি তোমরা ঝাল খেতে ভালোবাসো, নাহলে কমও দিয়ে করো। আমি এখানে ঝাল খেতে একটু কম ভালোবাসি, ওই জন্য একটু কম দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আমি যেহেতু এতে একটু টক দই দিয়েছি বন্ধুরা, তাতে করে কী হচ্ছে, আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, তো টক টক ভাবটা লাগবে না। আর আমি এতে নুন দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ অনুযায়ী নুন দিচ্ছি, তোমরা কতটা করবে সেই অনুযায়ী নুন দিও। আর আমি হলুদ দিয়ে দিচ্ছি, এটা আমি এবার এইভাবে রেখে দেবো, যাতে পোস্তটা একটু ভেজে। পোস্ত রয়েছে, তো পোস্তটা একটু মিক্স হতে দেরি হয়, তো আমি একটু রেখে দিচ্ছি এইভাবে। এসো, আমি যে মাছের মাথা ধুয়েছিলাম, যে ইলিশ মাছের মাথা, তার জন্য আমি বেগুন কেটে নিই। রেসিপি একটু দেখাচ্ছি। ভাপাটা খুব একটা বেশি টাইম লাগে না, তোমরা করবে, ভাপা খুব কম টাইম লাগে, তো ওই জন্য ভাবলাম। তো দিলে সর্ষেটা কম হয়, তো এবার ঠিক ভালো হয় না, ওই জন্য আমি মাছের মাথা দিয়ে, লেজা দিয়ে, এইসব দিয়ে আমি একটা বেগুন দিয়ে ঝোল করছি। এই রেসিপিটা আমি তোমাদের আর একবার ভালো করে দেখাবো। বন্ধুরা, আমার মেয়ে কলকাতায় গেছিলো, বেগুনটা এনেছে প্রায় 10 দিন হতে গেল, 1 সপ্তাহ হয়ে গেছে, তো ওই জন্য একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার নেই, দূরের জিনিসে অমৃতর মতো লাগে, কিন্তু বেগুনটায় পোকা নেই, খুব সুন্দর। আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি মাছটা আগে একটু ভেজে নিই। অনেকটাই মাথা, 3টে মাছের মাথা, ওই জন্য একটু তেল বেশি দিলাম বন্ধুরা। আমি বেগুন কেটে ধুয়ে নিয়েছি, দেখো মাছের মাথা কতটা,
তো চলো দেখি একটু করি, তাহলে শুনেছি ফোটে না, কিন্তু যার ফোটা ঠিক ফুটে যাবে। একটু নুন ছড়িয়ে দিলাম। বন্ধুরা মাছ দিয়ে দিলাম, একটু ফুটবে। বন্ধুরা আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি, আমি লঙ্কাটা দিয়ে দিলাম। আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। তেলটা এত কড়া হয়ে গেছিলো বন্ধুরা যে ফোড়নটা আমি দেখাতে পারিনি, সরি। কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা আমি তেলের ওপরে দিয়েছি। আমি এবার নুন দিয়ে দিচ্ছি। নুন আমি পরিমাণ অনুযায়ী নুন দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নুন দিও। আর হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। তোমরা সবাই জানো আমি সব তরকারিতে একটু মিষ্টি দিই, তোমরা নাও দিতে পারো, তোমাদের পছন্দ। আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। আমি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। বন্ধুরা আর কিচ্ছু দেবো না এতে, বিশ্বাস করো। এইবার আমি গরম জল করতে দিয়েছি, আমি এতে শুধু জাস্ট গরম জল দিয়ে দেবো। এটা খেতে পাতলা ঝোল হয়, আমি তোমাদেরকে দেখাবো। পাতলা ঝোল হয়, দেখবে কত সুন্দর খেতে হয়। মানে তোমরা করে দেখো, আমি তো তোমাদের দিতে পারছি না, যদি দিতে পারতাম তাহলে খুবই ভালো হতো। বন্ধুরা একটু তেলটা ভীষণ কড়া হয়ে গেছিলো, আমার উচিত ছিল একটু গ্যাস কমিয়ে দেওয়া, কিন্তু মেয়ের সাথে গল্প করতে করতে ঠিক সেই জিনিসটা হয়নি। তো আমি একটু জল দিয়ে দিয়েছি, ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই কষানোটাও খুব ইম্পর্টেন্ট। বেগুনটা আস্তে আস্তে থাকবে, বেগুনটা চেষ্টা করবে একটু মোটা মোটা কাটতে। আমি চেষ্টা করবো এই রেসিপিটা তোমাদের কাছে আরেকবার নিয়ে আসার, যদি তোমরা রিকোয়েস্ট করো। আমি এইবার জল দিয়ে দেবো, এই যে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা গরম জল দিলাম। এটার কালারটা খুব সুন্দর হয়, এমনিও হবে, কিন্তু একটু কালচে হয়ে গেছে, কেননা তেলটা ভীষণ কড়া হয়ে গেছে। আমি এবার মাছ দিয়ে দিচ্ছি। এটা মাছ দিয়ে দিচ্ছি, আমি ঢেকে দেবো। ঢেকে দিচ্ছি সেটি। বন্ধুরা আমি মশলাটা বানিয়ে নিয়েছি সব কিছু দিয়ে, তোমাদের সব কিছুই দেখিয়েছি। মশলাটা পিষা হয়ে গেছে। আমি এইবার ভাপাটাও বসিয়ে দিচ্ছি। ভাপাটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এই মিক্সারটা একটু ধুয়ে জল দেব। ধুয়ে জল দিয়ে দিলাম। আমি এবার একটু হাত দিয়ে মিক্স করব। এবার এক এক করে মাছ দিয়ে দিচ্ছি।
এটা খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা, বিশ্বাস করো। আমি এইবার এতে কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। আমি 4টে কাঁচা লঙ্কা বাটায় দিয়েছিলাম, তোমরা দেখেছো। আমি একটু হাতটা ধুয়ে নিই। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এইবার গ্যাসটা ধরিয়ে দেবো, ঢেকে দিচ্ছি। আমি গ্যাস ধরাইনি, আমি সব আগে মাখিয়ে নিলাম মশলা করে। তো আমি আবার দেখাচ্ছি। দেখো ফুটে উঠেছে। আমি এইভাবে নাড়িয়ে দেবো, আমি উল্টাবো না এখন, আমি একটু পরে উল্টাবো। জাস্ট এইভাবে নাড়িয়ে দিলাম। আমি গ্যাসটা এবার কমিয়ে দেবো, হাই গ্যাসে ছিল, গ্যাসটা কমিয়ে দেবো। ঢেকে দিয়েছি এটা। মনে হচ্ছে আমি আর একটুখানি হলুদ দিলে ভালো হবে বন্ধুরা, তো আমি আর একটুখানি হলুদ দিচ্ছি। এতে আর একটুখানি হলুদ দিচ্ছি। আর আমি কটা জাল লাগবে, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি আবার ঢেকে দিচ্ছি। বন্ধুরা আমি এইবার দেখো উল্টে দিচ্ছি, খুব সুন্দরভাবে উল্টে দেবো। একটু বড় বড় পিস তো, ওই জন্য একটু সাবধানে। কালারটা দেখেছো বন্ধুরা, কত সুন্দর হয়েছে কালারটা। আমি পরে কিন্তু কিচ্ছু অ্যাড করিনি। আমি উল্টে দিয়ে একটু করে দিলাম, আবার একটু জোরে দিয়ে অফ করে দেবো। দাঁড়া, অফ করে দেবো। তো বন্ধুরা আমি গ্যাস অফ করে দিয়েছি। একটা রেসিপি আমার হয়ে গেছে, ইলিশ মাছের ভাপা। তো তোমাদের এই ইলিশ মাছের ভাপাটা কেমন লেগেছে তোমরা আমাকে বলবে কমেন্টের মাধ্যমে, এবং অবশ্যই করে খাবে। আর হচ্ছে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ, এবং একটা সাবস্ক্রাইব করে দেবে। আমার আর একটা রেসিপি হয়নি, আমি সেটাও শেষ করা দেখিয়ে দিচ্ছি। এটা দেখো বন্ধুরা, আমার প্রায় হয়ে এসছে। ঝোল আর একটু কমবে, বেগুন সেদ্ধ হয়ে গেছে, তো এইটা আর একটু হোক। বন্ধুরা দেখো আমি হচ্ছে কমপ্লিট করে ফেলেছি, কিন্তু আমি এটার মানে কড়া থেকে নামাচ্ছি না, তো এইভাবেই থাকবে। তো তোমরা দেখো এই রেসিপিটা যদি সত্যি খেতে খুব ভালো হয়, তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে খেতে। থ্যাংক ইউ।